এ জামানায় যদি আলেম দেখতে হয়, প্রকৃত যদি আলেম দেখতে হয়, দূরে যাওয়া লাগবে না, জামিয়া রহমানিয়ায় চলে যাবেন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে দেখে নেবেন, দেখলেই মনে হবে ইনি হলেন দ্বিতীয় রুহুল আমিন। তৎকালীন জামানায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সেদিন সমাজের মাটিতে এই সমাজের মানুষের নামাজ পড়বে কিভাবে, রোজা রাখবে কিভাবে, এটা দেখবার জন্য তথা এই সমাজের মানুষ কিভাবে নামাজ পড়তে শিখবে, নামাজ শিক্ষা নামক পুস্তক লিখেছেন। ওলামারা ওয়াজ নসিহত করবে কিভাবে, ফতোয়া কিভাবে দেবে, নিশ্চিতভাবে সে সম্পর্কে কিতাব রচনা করেছে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, এ জামানায় যদি আলেম দেখতে হয়, প্রকৃত যদি আলেম দেখতে হয়, দূরে যাওয়া লাগবে না, জামিয়া রহমানিয়ায় চলে যাবেন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে দেখে নেবেন, দেখলেই মনে হবে ইনি হলেন দ্বিতীয় রুহুল আমিন। কেন? তাদের রেখে যাওয়া নীতি আদর্শগুলো নিজের জীবনকে বাজি রেখে সমাজের মাটিতে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছিলেন আবু হানিফা নু'মান বিন সাবিতকে তীরবিদ্ধ করা হচ্ছে। উনি পুস্তক লিখেছিলেন, উনি আজানগাছিদের বিরুদ্ধে প্রতিবাদ করে কিতাব লিখেছিলেন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এর পরেও এক শ্রেণীর মানুষ আমাকে দালাল বলবে, এতে আমার আসে যায় না, এতে আমার আসে যায় না। এ জামানায় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব রচনা করলেন সমাজের মানুষের জন্য বহু পুস্তক। আল্লাহর বান্দা মনে রাখুন, ও জামানায় ও মুসলমান ঘরের সন্তান বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি একজন প্রকৃত আলেম ছিলেন। তাই তার কাজ ছিল সমাজের মাটি থেকে নানা অর্থকে ভুলে গিয়ে এ সমাজের মাটিতে খেদমত করা। ও মুসলমান ঘরের সন্তান, এ জামানায়ও দেখুন আমাদের মুফতি সাহেব হুজুর তথা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব নানা উনিও তো চাকরি পেয়েছিলেন, উনিও তো লেকচারার ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে, কিন্তু না ও কর্মটাকে তিনি ছেড়ে দিয়েছিলেন। ঠিক বলছি না ভুল বলছি? এ জাতির জন্য তথা বাচ্চারা কিভাবে আলেম হবে, কিভাবে মাওলানা হবে, জামিয়া রহমানিয়া চিন্তা করে উনি তো এই অর্থের পিছনে না দৌড়ে নিশ্চিতভাবে সমাজের ভিতরে সময় দিয়েছে। ও জামানায় আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া গেছে আহলে হাদিসদের বিরুদ্ধে কিতাব রচনা করেছে। এ জামানায়ও আমাদের মুফতি সাহেব তিনি তো আহলে হাদিসদের বিরুদ্ধে পুস্তক রচনা করেছিলেন। ও জামানায় দেখতে পাওয়া গেছে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি আহলে হাদিস আর আজানগাছিদের বিরুদ্ধে কিতাব যেমন লিখেছে, পাশাপাশি বাহাস মুবাসা করেছে। এ জামানায় মুফতি সাহেব হুজুর উনিও তো কিতাব রচনা করেছে। ঠিক বলছি না ভুল বলছি? ও মুসলমান ঘরের সন্তান, ও জামানায় দেখতে পাওয়া গেছে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যেমন সাধারণ মানুষের জন্য পুস্তক রচনা করেছে, না এই জামানায়ও গান বাজনার বিরুদ্ধেও আমাদের মুফতি সাহেব হুজুর উনিও তো পুস্তক রচনা করেছে। ঠিক বলছি না ভুল বলছি? ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, ও জামানায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনিও জামানায় দেখতে পাওয়া গেছে ও জামানায় যেমন সাধারণ মানুষের কথা ভেবেছে, পাশাপাশি ওই মানুষটা ভেবেছিল এ সমাজের বাচ্চাদের কি হবে। উনি তৈরি করতে লাগলেন মাদ্রাসা, 800 মতো মাদ্রাসা তৈরি করেছিলেন। এ জামানায়ও মুফতি সাহেব হুজুরের নেতৃত্বে এ সমাজে বহু মাদ্রাসা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এরপরেও এক শ্রেণীর নিমো খারাপ যারা বিরোধিতা করবে, এরপরেও এক শ্রেণীর আলেম যারা আলেম নারে বিষধারী যারা বেশ ধারণ করেছে, নিশ্চিতভাবে তারা বিরোধিতা করবে। ও মুসলমান ঘরের সন্তান, তারা প্রবণতা রটাবে, তারা মুফতি সাহেবের বক্তব্য নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্যর সঙ্গে তারা কথা বলবে। নিশ্চিতভাবে তাদের ভিতরে বোঝার সক্ষমতা নেই বলে তারা বুঝিনি, এজন্যই তারা বিরোধিতা করেছে। ও মুসলমান ঘরের সন্তান, ও জামানায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন
আমিন রাহমাতুল্লাহ আলাইহি সমাজের মাটিতে মানুষ নামাজ পড়বে কোন জায়গায় গিয়ে? নামাজ ঘর তৈরি করার জন্য অনেক মসজিদ নির্মাণ করেছিলেন। ও মুসলমান ঘরের সন্তান, এ জামানায় তো মুফতি সাহেব একাধিক মসজিদ নির্মাণের কাজে উদ্বুদ্ধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, অতএব এই মানুষটাকে যারা অবহেলা করে নিশ্চিতভাবে তারা আলেম কিনা আমার সন্দেহ হয়। কারণ আলেমের জন্য প্রথম নম্বর গুণ হলো সেই ব্যক্তিটা কোরআন শুদ্ধভাবে পড়বে। মুফতি আব্দুল কাইয়্যুম সাহেব তিনি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। ও মুসলমান ঘরের সন্তান, আপনি অবাক হয়ে যাবেন, এ সমাজের মাটিতে বসিরহাটের বড় মাওলানা রাত জেগে সমাজের মাটিতে উনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জলসা জুলুস করেছিলেন। এ জামানায়ও মুফতি সাহেব হুজুর জলসা জুলুস করে চলেছেন। তবে অবাক হয়ে যাবেন, বসিরহাটের বড় মাওলানার মতো তার আদর্শটা অবাক হয়ে যাবেন। ও আল্লাহর বান্দা, আমি একটা দুটো বছর নয় বরং 6 বছর ধরে জামিয়াতে পড়েছি, তিলে তিলে দেখেছি হুজুরকে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা বলে রাখুন, মুফতি সাহেব হুজুর রাত জেগে জলসা করে আসলো। এরপরেও কখনো তিরমিজি শরীফ, কখনো আবু দাউদ শরীফ, কখনো বুখারী শরীফের মতন কিতাব, কখনো জালালাইন। ও মুসলমান ঘরের সন্তান, এমন কিতাব পড়াতেন যখন আমরা অবাক হয়ে যেতাম। রাত জেগে সারা রাত জেগে জলসা করলেন, সময় তো পেলেন না ঘুমানোর। আবার রীতিমতো ফজরের নামাজ পড়ে আমাদের ক্লাসে আসে, কিন্তু এমন ভাবে পড়ায় না না না, আর 5টা হুজুরের তুলনায় আমি কাউকে খারাপ বলছি না, সকলেই সেরে তাজ, সকলে আমাদের মাথার মতো। তবে না না, আমরা বারবার লক্ষ্য করেছি মুফতি সাহেবের পড়ানোর ভিতরে যেন আলাদা প্রকারের একটা উৎসাহ পেতাম। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, এরপরেও আমাদেরকে বলবে দালাল, আমাদের বলবে আমরা দালালি করছি। মুসলমান ঘরের সন্তান, আমি আপনাকে যে কথাটা বোঝানোর জন্য কথাগুলো বলেছি সেটা অন্য কিছু নয়, বরং আমাদের দায়িত্ব হলো উলামা, তথা আমরা উলামা হিসাবে দায়িত্ব পালন করব, যেটা রাসূলের দায়িত্ব ছিল, যেটা আল্লাহর পয়গম্বরদের দায়িত্ব ছিল। যেমন তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়া, সেটা জলসার মাধ্যমে হোক, সেটা মসজিদ মাদ্রাসার মাধ্যমে হোক, আপন জায়গায়। তবে যদি জলসা করতে এসে এই স্টেজেই যদি আমার ভিতরে ইখলাসটুকু না থাকে, আমার এত 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 পয়সা না দিলে আমি কোরআন হাদিস বলবো না, তাহলে তাদের কাছ থেকে আমরা কি আদর্শ পেতে পারি? মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন আলেম কারা ছিল। আমি আরো একটা দুটো দৃষ্টান্ত দিয়েই ফেলি। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, তবে যারা আলেম হবে নিশ্চিত ভিতরে তাদের ভিতরে নবীদের কাজগুলো থাকবে, রাসূলদের কাজগুলো থাকবে।